খেতে এটা রুটি দিয়ে এবং ভাত দিয়ে যেটা দিয়ে খান খুবই মজা হয়। এই যে কলিজা, গরুর কলিজা, ফুসফুস দুটো একসাথে আছে। আমি খুব ভালো করে কলিজাটা ধুয়ে নিয়েছি, ফুসফুসটা সেদ্ধ করে তারপরে নিয়েছি। ফুসফুস, কলিজা, তিল্লি এখানে সবই একসাথে মিক্স করা আছে। এইটা আজকে আমরা ভুনা করব। তো এর সাথে আমরা দিচ্ছি একটি বড় সাইজের রসুন কুচি, 4টা পেঁয়াজ কুচি, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আহ, হলুদ, মরিচ, লঙ্কা, লাল মরিচ, এখানে আছে ধনিয়ার গুঁড়ো, জিরা বাটা, লবণ পরিমাণ মতো। আর এখানে আমি শুকনো গরম মশলা নিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা। আহ, এই হাফ কেজির পরিমাণ হবে, হাফ কেজির একটু কম হতে পারে। প্যানটা গরম হতে হতে আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমরা প্রথমে যেটা দিব, তেলটা গরম হয়ে গেলেই আমরা দিব এই যে যেটা গরম মশলা রেখেছি আমরা সেটা দিব। এটা সুন্দর করে রান্না হবে, একটু ভাজা ভাজা হবে, সুন্দর একটা স্মেল বের হবে থেকে। যখন একটু ফুটে উঠবে, যখন ফুটে উঠবে রসুন কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে আমরা ভালো করে নাড়বো এটা বাদামি রং হওয়ার আগ পর্যন্ত। এখন আমি এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব, তারপরে হলুদ মরিচ দিয়ে দিলাম, ধনিয়া এবং জিরা দিয়ে দিব, একটু সামান্য পানি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিব, লবণ। এবার আমি ভালো করে এই মশলাগুলো কষিয়ে নিব। এই তো আমার এই মশলাটা এরকম কষানো হয়ে গেছে, কলিজা রান্নার জন্য একেবারে উপযুক্ত মশলা কষানো হয়েছে। এখন আমি এই কষানো মশলার মধ্যে কলিজাটুকু দিয়ে দিব। এই যে এখানে হাফ কেজি কলিজা আছে, সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি খুব ভালো করে মশলার সাথে ওলট পালট করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দেন হচ্ছে আমরা এটাকে ঢেকে দিব। এখন সব মশলার সাথে কলিজাটা সুন্দর করে মাখা মাখা হয়ে মিশে গেলে ঢেকে দিব, ঢেকে রান্না হবে। যতক্ষণ পানি উঠবে, পানিটা শুকানোর আগ পর্যন্ত ঢেকে রান্না করব, কলিজা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে রান্না করব। 10 মিনিট পর এসে দেখবো কি অবস্থা হলো। আশা করি এর মধ্যে কষানো হয়ে যাবে, কলিজা থেকে কিছু পানিটাও ছেড়ে দিবে, ওই পানিতেই কলিজা সিদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা পানি আশা করি লাগবে না। 10 মিনিট পরে আমরা এসে দেখব এই যে কি অবস্থা আমার কলিজার ভুনাগুলা। এই যে এই পর্যায়ে আসছে। কলিজা সাধারণত যতই মশলা দেই কিন্তু একটু কালচে কালচে হবে, এই যে এরকম হবে। এই যে পানি উঠে গেছে, এই পানিটা যখন শুকিয়ে যাবে তখনই এটা সুন্দর মতো ভুনা ভুনা হবে। আমি আর পানি দিব না, কম আছে এটা রান্না হবে এবং সিদ্ধ হয়ে যাবে। তখন দেখাবো আপনাদেরকে পুরো রান্না শেষে। এই যে এখন এই পানিটার শুকিয়ে গেলে আমার কলিজাটা আশা করি সিদ্ধ হয়ে যাবে, রান্নাও কমপ্লিট হবে, আবার ঢেকে রান্না হবে। যে আমরা প্রায় আধা ঘন্টা পরে এসেছি, এখন আমরা চুলার কলিজা ভুনাটা কেমন হলো দেখবো। এই যে একেবারে আমার পানিটা শুকিয়ে একেবারে মাখা মাখা হয়ে গেছে, এই যে এরকম। এবং অলরেডি কলিজাগুলো সিদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই। এখন আমরা এটার মধ্যে অ্যাড করব, এখন আমি এটার মধ্যে গরম মশলার একটা গুঁড়ি আছে, গরম মশলার গুঁড়োটা দিলে সুন্দর একটা স্মেল আসবে। গরম মশলার গুঁড়িটা দিয়ে আমরা একটু মাখা মাখা করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমাদের কলিজা ভুনা, হলো আমার পারফেক্ট গরুর মাংসের কলিজা ভুনা। যখন এই যে তেলটা এরকম উঠে উঠে আসবে তখন বুঝতে হবে যে কলিজার ভুনাটা একদম পারফেক্ট হয়েছে, সুন্দর করে সেদ্ধ হয়েছে। এরকমই হবে, এরকম ভুনা ভুনা মাখা মাখা হবে। আমি একটু কিন্তু পানি ব্যবহার করিনি, আমি সম্পূর্ণ কলিজা থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমার পুরো কলিজাটা রান্না হয়েছে। এবং খেতে এটা রুটি দিয়ে এবং ভাত দিয়ে যেটা দিয়ে খান খুবই মজা হয়। আপনারাও আশা করি খেয়ে দেখবেন কেমন হলো। তো ধন্যবাদ সবাইকে।
আপনারা কলিজা ভুনা খেয়ে জানাবেন কেমন হলো, কেমন মজা হয়েছে, কমেন্টস বক্সে জানাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।